যুদ্ধের আবহে বিশ্বজুড়ে বাড়ছে তেলের দাম। এবার বিশ্বব্যাপী পেট্রোল সংকট ঘোচাতে নয়া পদক্ষেপ মোদী সরকারের। আগামী মাস থেকেই ইথানল মেশানো পেট্রোল প্রত্যেক রাজ্যে সরবরাহ করা হবে, এই মর্মে পেট্রোল সংস্থাগুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বন্ধ হরমুজ প্রণালী, তার জেরে গোটা বিশ্বজুড়ে বাড়ছে তেলের দাম। এই অবস্থায় ইতিমধ্যেই পেট্রোল এবং ডিজেলের লিটার প্রতি 10 টাকা করে শুল্ক কমিয়েছে কেন্দ্র। এবার দেশব্যাপী পেট্রোল সংকট ঘোচাতে নতুন পদক্ষেপ নিল মোদী সরকার। আগামী মাস থেকেই ইথানল মেশানো পেট্রোল প্রত্যেক রাজ্যে সরবরাহ করতে হবে, এই মর্মে পেট্রোল সংস্থাগুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে। শনিবার নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর ফলে দেশের বহু সাশ্রয় হয়েছে। প্রায় 1 বছর ধরে ইথানল মিশ্রিত পেট্রোল উৎপাদন হচ্ছে দেশে। পেট্রোলের সঙ্গে 20% ইথানল মেশানো হচ্ছে। আগামী 4 বছরের মধ্যে সেটা 30% নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে। দেশ জুড়ে পেট্রোল সংকটের মধ্যে কেন্দ্রের তরফে তেল বিক্রেতা সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। 1 এপ্রিল থেকে ইথানল মিশ্রিত পেট্রোল সরবরাহ করতে হবে দেশের প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। এদিকে দিন দুয়েক আগেই পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক লিটার প্রতি 10 টাকা করে কমায় কেন্দ্র। যদিও ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই শুল্ক হ্রাসের ফলে অধিকাংশ ভোক্তার জন্য জ্বালানির দাম কমার সম্ভাবনা কম। কারণ বিশ্ববাজার থেকে অতিরিক্ত দামে কেনা তেল এতদিন সরকারি নিয়ন্ত্রণের কারণে পুরনো দামেই বিক্রি হচ্ছিল পাম্পগুলিতে। এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে শুল্ক হ্রাসের সিংহভাগ সুবিধা নেবে তেল বিপণনকারী সংস্থাগুলি। ইথানল মিশ্রিত পেট্রোলের দাম কিছুটা কম হবে বলে আশা করছেন আমজনতা। যদিও একাংশের আশঙ্কা, ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে বাড়বে ক্ষতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।